হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইট ক্যামেরা রিশতা। আজ হলো 23 এপ্রিল, মানে আমাদের এখানে ভোট। আর গতকাল সন্ধ্যে থেকেই ঠিক হয়েছিল যে আজকে বাড়িতে বিরিয়ানি হবে, যদিও আমি সকালবেলায় উঠে জানতে পারলাম। আর তাই একদম সকালবেলা থেকেই সবাই মিলে রান্নাবান্নার তোড়জোড় শুরু করে দিয়েছিলাম। ফার্স্টেই আগে চিকেনটাকে রেডি করে নেব। তার জন্য তেলের মধ্যে পেঁয়াজ বাটা, রসুন বাটা আর আদা বাটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম। এবার মাংস যেটা ম্যারিনেট করা ছিল ওটা দিয়ে দেবো। এর মধ্যে ছিল হচ্ছে আদা রসুন পেঁয়াজ বাটা, বিরিয়ানি মশলা, আর ছিল হচ্ছে কেওড়া জল, গোলাপ জল, আর তো প্রতিদিনের যা যা মশলা থাকে সেগুলোও ছিল, আর ছিল লবণ। চলো এটা কুক হতে থাক, ততক্ষণে একটু সকালের খাওয়া দাওয়াটা করে নিই। ঢাকা দিতে হবে মনি। এরই মাঝে মনি চিকেনে অ্যাড করেছিল দুধে ভেজানো জাফরান আর কিছুটা ফুড কালার, কিন্তু সেটার আর ভিডিও করা হয়নি। আর তোমাদেরকে তাই আমি মুখেই বলে দিলাম। এখন এই জাফরান আর ফুড কালারটা পুরোটা চিকেনের সাথে ভালো করে মিক্স করে দিলাম। আর এদিকে ভাজা আলুগুলোকে এবার প্রেশার কুকারে সেদ্ধ করে নেব। ভাতগুলোকে একটুখানি ওই ঝরঝরে করার জন্য ফ্যানের তলায় ঝুড়িতে রাখা আছে। বসেছি ব্রেকফাস্ট করতে, আর আজকে আছে ডিম টোস্ট, আর আছে পান্তা ভাত। আর আজকে আমি পান্তা ভাতটা খাচ্ছি নুন, কাঁচা লঙ্কা, সর্ষের তেল আর একটু আচার দিয়ে। আর সঙ্গে ছিল পেঁয়াজ পকোড়া। এই গরমকালে পান্তা ভাত হলো আমার অন্যতম পছন্দের একটা ব্রেকফাস্ট। আর শুধু ব্রেকফাস্ট বলেই না, ওখানে থাকতে তো আমি প্রায় দিনই লাঞ্চে পান্তা ভাতই খাই। তবে তার সাথে বেশ কিছু আয়োজনও থাকে, যেমন ডিমের অমলেট, আলু সেদ্ধ, কখনো কখনো আবার কাঁচা ছোলাকে সেদ্ধ করে আলু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভাজি, ওটা দিয়ে পান্তা ভাত খেতে বেশ ভালো লাগে। আর কখনো যদি কোনো আয়োজনই না থাকে তাহলে একটু টক জাতীয় কিছু হলেই খাওয়া হয়ে যায়, যেমন আমের আচার বা আম তেল। তোমাদের সাথে গল্প করতে করতে তো আমি ভাতটা মেখেই ফেলেছি, চলে এবার তাড়াতাড়ি খেয়ে নিই। এরই মধ্যে আমার খেতে খেতে চিকেনটাও প্রায় হয়ে এসেছে। এখন অ্যাড করছি একটু বিরিয়ানি মশলা। আর শেষে অ্যাড করেছি কয়েক ফোঁটা আতর। চিকেন তো কমপ্লিট, এবার পালা লেয়ারিংয়ের। প্রথমেই আগে বেশ খানিকটা ঘি নিয়ে গামলার চারিদিকে মাখিয়ে নিলাম। এরপর কয়েকটা তেজপাতা দিয়ে তলার লেয়ারটা করে নেব, যাতে চালগুলো নিচে লেগে না যায়। প্রথমেই রাইসটা দিয়ে নিলাম। যেহেতু এটা ফার্স্ট লেয়ার, সেই জন্য অন্যান্য লেয়ারের তুলনায় এইটাতে একটু কম চাল বা রাইস যাবে। এবার দেব দুধে ভেজানো কেশর আর ফুড কালারটা। এরপর দিয়ে দেব বেশ খানিকটা লেবুর রস। আর এখানে আমি ভাইয়ের হাতে হ্যান্ড ওভার করে দিয়েছিলাম, তার কারণ ওর মনের মতো হচ্ছিল না, সেই জন্য ও বললো ফার্স্ট লেয়ারটা আমি করে দিই, তারপর এগুলো তুই করবি। আর লেবুর রসের পর দেওয়া হয়েছিল 1 চামচ মতো ঘি। এরপর পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দেওয়া হলো, আর তারপর একে একে ভাজা আলু, ভাজা ডিম, বিরিয়ানি মশলা আর মাংসটা দিয়ে নিলেই ফার্স্ট লেয়ারটা কমপ্লিট।
সেকেন্ড লেয়ারের জন্য তো ভাই রাইসটা দিয়েই দিয়েছিল, আর ও যেভাবে দেখিয়ে দিল সেভাবেই আমি বাকি লেয়ারগুলোও করে নিলাম। মোট 4টে লেয়ার হয়েছিল, তবে অবশ্য আমি লাস্টের দিকে আতর, গোলাপ জল আর কেওড়া জলটাও দিয়েছিলাম। আর এদিকে আমার হাতে দিলে কি হবে, ও কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরোটা তদারকি করছিল। আর কোনো কিছু যদি একটা 19 থেকে 20 হয়ে গেছে ব্যাস, তাহলেই তো আর রক্ষে নেই। লেয়ারিং কমপ্লিট করে দমে বসিয়ে দিয়েছি, আর এদিকে চাটনিটা করে নেব। আমের চাটনির জন্য ফোড়নে দেবো 5 ফোড়ন, মৌরি আর সর্ষে। এইদিকে আমগুলোকে দিয়ে দিলাম, আর ভাই এদিকে বাসনগুলো মেজে দিচ্ছিল। আর আজকের চাটনিতে চিনি দেবো না, কদমা দিয়েই হবে। বেশ অনেক দিন ধরেই বাড়িতে 4-5টা মতো কদমা পড়েছিল, তাই মনি বলল এটা দিয়েই আজকে চাটনিটা বানিয়ে দে। এবার দিয়ে দেবো লবণ, আজকে আর হলুদ দেবো না। এই আস্তে মাছ বাসনটা গায়ের জোরে একবারে মাছ। এবার কদমাগুলো দিয়ে দেবো। যেহেতু কদমার টুকরোগুলো বেশ বড় ছিল, সেই জন্য অল্প একটু জল দিয়েছিলাম, তা না হলে আমগুলো সব গলে যেত কিন্তু কদমা গলতো না। এই যে চাটনি মোটামুটি কমপ্লিট, এবার ভাজা মশলাটা অ্যাড করব। 5 ফোড়ন আর শুকনো লঙ্কাকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা। রেডি হয়ে গেছে চাটনি। আমি এদিকে রেডি হয়ে গেছি, আর ভোরে ভোরে এখন একটু সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিচ্ছি। যা রোদ বাইরে। দাঁড়া। ভাই, আমি, ঠাম্মা 3জন মিলে বেরিয়ে পড়েছি আমরা ভোট দেবার জন্যে। তবে আমার কাছে তো ভোটার কার্ড ছিল না, যেহেতু আমি ভোট দেবো বলে তো আর আসিনি। আমি তো ভেবেছিলাম পয়লা বৈশাখটা থেকে চলে যাব, আবার ভোটের আগে আসব। কিন্তু তারপর দেখলাম বেশি দিনের তো ব্যাপার নয়, মাঝখানে আবার 2 দিনের জন্য আমি গিয়ে আসব, সেই জন্য থেকেই গেছিলাম। আর এখানে আধার কার্ড ছিল, তো সেরকম কোনো প্রবলেমও হয়নি। আর আমরা যখন গেছিলাম তখন লাইনটাও কম ছিল, তো তাড়াতাড়ি ভোট দিয়ে বেরিয়ে পড়েছিলাম। আর বাড়ি ফেরার আগে এখান থেকে একটু আখের রস খেয়ে নিয়েছিলাম, আর বাড়ির সবার জন্যও নিয়ে নিয়েছিলাম। এই যে বাকিদের জন্য এই বোতলটা পুরো ভরে নিয়েছি। আর এদিকে আমরা বাড়িতে এসে একটু ছবি তুলছিলাম।
আর মিঠি বাদে তো সবাই আমাদের বাড়িতে ভোট দিয়েছে, তো মিঠিকে আমরা পেন দিয়ে এরমভাবে এঁকে দিয়েছিলাম, তো ও ওই জন্য আমাদের সাথে ওরমভাবে ছবি তুলছিল। আর বিরিয়ানির ফাইনাল লুক এরকম হয়েছিল, আর খেতেও হয়েছিল ভীষণ টেস্টি। এরপর আমরা 3 জন মিলে বসে পড়েছিলাম লাঞ্চে, আর ভাই বানিয়েছিল রায়তা। দেখতে ঠিক যতটা ভালো লাগছে তার চেয়েও অনেক বেশি ভালো হয়েছিল খেতে। আর খেতে বসে তো চাটনিটা নিতে ভুলেই গিয়েছিলাম, তারপর শেষে খেয়েছিলাম একটু চাটনি। আর সন্ধেবেলায় দিদি, আমি আর জামাইবাবু মিলে বেরিয়েছিলাম। গতকালকে দাদা এসেছে, তো দাদার সাথেই দেখা করতে গেছিলাম। ও যেহেতু ওর বন্ধুদের সঙ্গেই ছিল, সেই জন্য সবাই মিলে আমরা বিসর্জন ঘাটেই দেখা করেছিলাম। আর আমরা যখন গেছিলাম তখন তো দামোদর আরতি হচ্ছিল, আর আমার চ্যানেলে এর আগেও তোমরা এই আরতি দেখেছো। আর সময়ে যখন পৌঁছে গেছি তখন বসে একটুখানি আরতি দেখেই নিলাম। বেশ কিছুক্ষণ আরতি দেখে নিয়ে একটু আইসক্রিম খেয়ে নিয়ে আমরা এসে বসলাম 6 গেটের কাছে। তার কারণ প্রচুর গরম লাগছিল আর ওখানে একটুও হাওয়া ছিল না, তাই এখানে এসে একটু বসলাম। আর এখানেও যে বিশাল হাওয়া দিচ্ছিল সেটা নয়, কিন্তু এখানে বসে থাকতে বেশ ভালো লাগছিল। তো ওখানে কিছুক্ষণ বসে নিয়ে চলে এসেছিলাম আমরা কেমনের দিকে একটু মোমো খাবো বলে। আর অ্যাক্সিডেন্টালি আমার মোমোর ক্লিপটা ডিলিট হয়ে গেছে। সে যাই হোক, বেশ অনেকক্ষণ গল্প টল্প করে ফিরছিলাম আমরা বাড়ির পথে। আর আজকের দিনটা তো বেশ ভালোই কাটলো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো। আজকের মতো টাটা।